রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার প্রচারণা ও ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রার আগে সমাবেশ হয় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়। আয়োজক সংগঠনের জেলা শাখার সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নুরুল ইসলাম। নুরুল ইসলাম সুনামগঞ্জ ৪ আসনের সদর ও বিশ্বম্বরপুর দলের মনোনয়ন প্রত্যাশী। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহসভাপতি শাহানা আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মানবাধিকার সম্পাদক সুলতানা আহমদ প্রমুখ। সমাবেশ শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়। এতে মহিলা দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা ধানের শীষ এবং নুরুল ইসলামের পক্ষে স্লোগান দেন। সমাবেশে নুরুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছেন সেটি নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষকে উজ্জীবিত করতে হবে, সব সময় মানুষের পাশে থাকতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৬ বছর নানাভাবে আমরা নির্যাতিত হয়েছি। দুর্দিনে নেতাকর্মীদের আগলে রেখেছি। আমি আশাবাদী দল এই আসনে আমাকে বিবেচনা করবে, আমি মনোনয়ন পাব।